একবার ঈদে আমরা একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম, বিবাহিত এবং অবিবাহিত। তো সেখানে আমরা বিবাহিতদের কাছে হেরেছিলাম। তো এটা আমার কাছে খুব স্মরণীয় একটা ঘটনা ছিল আরকি ঈদ উপলক্ষে। এটা আমার আজও মনে দাগ কেটে যায়। শৈশবের ঈদ মনে পড়লেই এখনো আসলে মনের মধ্যে নানা রকম শিহরণ জাগে। সেই ছোটবেলায় যখন আমরা আ কাপড় কেনাকাটা থেকে শুরু করে ঈদের নামাজ পর্যন্ত নানান বিষয় নিয়ে নানান রকম উৎসবমুখর পরিবেশে আমরা ঈদ কাটাতাম। বিশেষ করে নতুন কাপড়-চোপড় বানানো, সেগুলো লুকিয়ে রাখা ঈদের দিন পর্যন্ত এবং এই টেইলার্সের যে কাপড় দিয়ে কাপড় বানাতাম, সেই টেইলার্সের যে কুটি কাপড়গুলো, সেগুলো আমরা বাড়িতে নিয়ে আসতাম যাতে কি বন্ধু-বান্ধব কেউ জানতে না পারে নতুন কাপড় কেমন, আমাদের কাপড়গুলো কেমন ছিল বা এটা যেন মানে ফাঁস না হয়ে যায়। কারণ যদি কাপড়গুলো ফাঁস হয়ে যেত যে আমি কি ড্রেস কিনেছি, এটা আমার কাছে পুরাতন মনে হতো। ওটা আবার নতুন করে আবার বানাতাম। এই যে একটা উন্মাদনা ঈদ নিয়ে, এই যে একটা উদ্দীপনা ছিল, এখন হয়তো কর্মব্যস্ততা সময়ের মধ্যে আগের মতো আর সেই ঈদ উদযাপন হয় না। ঈদে বেশিরভাগ সময় ঈদ কর্মব্যস্ত সময়ের মধ্যেই কাটাতে হয়। হয়তো ঈদ পরবর্তী সময়ে হয়তো ছুটি পেলে যাওয়া হয় বাড়িতে। একবার ঈদে আমরা একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম, বিবাহিত এবং অবিবাহিত। তো সেখানে আমরা বিবাহিতদের কাছে হেরেছিলাম। তো এটা আমার কাছে খুব স্মরণীয় একটা ঘটনা ছিল আরকি ঈদ উপলক্ষে। এটা আমার আজও মনে দাগ কেটে যায়। আজও মনে হয় এই ঘটনার কথা। দেশের বাড়িতে আমরা ঈদ কাটাতাম। বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবাই পরিবার-পরিজন একসাথেই আমরা আমরা সব আত্মীয়স্বজন সহ পারিবারিক মেলবন্ধনের মাধ্যমে আমরা একসাথে আমাদের বাড়িতে আমাদের আত্মীয়স্বজন, চাচা, মামা সবাই একসাথে আমরা। তো ওখানে আমরা সবাই মিলে একসাথে ঈদ করতাম। তো এখন আর ওইভাবে হয়ে ওঠে না আসলে সময় সুযোগের অভাবে। ছুটি অতটা পাওয়া যায় না। হয়তো গত ৫ বছর আগে একবার ঈদ ছুটি কাটিয়েছি। আবার হয়তো এবার পাবো কিনা জানি না। এভাবেই আমাদের সময় কেটে যায়। ঈদ উপলক্ষে ঢাকাবাসীর কাছে অনুরোধ করব, আপনারা যারা পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন, আশা করব আপনাদের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করেই ভালোভাবে নিশ্চিত করেই আপনারা ঈদ করতে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন যেন আমরা আপনাদেরকে বাসার পরিপূর্ণ নিরাপত্তা ঈদের মধ্যে দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।